তাদের যে ডিসেবল বাচ্চাটিকে তারা লজ্জায় অনেক সময় ঘর থেকে বের করেন না। সংসদ সদস্য রয়েছেন, প্রত্যেকের কাছেই আমরা বাই নেমে তাদের খেলাধুলার সামগ্রী দিয়েছি। আমাদের কাছে যতটুকু ছিল 201টি উপজেলায় আমাদের উপজেলা ক্রীড়া অফিসার পদ সৃজনের মাধ্যমে আমরা নিয়োগ প্রক্রিয়ায় খুব কাছাকাছি রয়েছি। বর্তমান সরকারের দায়িত্বভার গ্রহণের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু ফেডারেশনের কমিটি প্রদান করা হয়েছে, অ্যাডহক কমিটি, এবং সেই কমিটির একটি অংশকে নিয়ে আজকে আমাদের এই মতবিনিময় সভা, পরিচিত পর্ব, এবং আগামীকালকে আরেকটি অংশকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়ে আমাদের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের ফুটবল থেকে শুরু করে আমাদের যে নতুন করে স্পোর্টসের যে ইভেন্টগুলো রয়েছে, অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, আমরা সমানভাবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা আমাদের আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে আমরা ঘোষণা করতে চাই ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমি আমাদের সাংবাদিক ভাইদেরও জানা দরকার, যেগুলো আপনারা গত 6 মাসে আমাদের কার্যক্রম নিয়ে ইতিমধ্যে আপনারা প্রশ্ন করেছেন। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন যারা আমাদের ডিসেবল বা প্রতিবন্ধী যে ক্রীড়াবিদ যারা রয়েছেন, তারাও কিন্তু আমাদের ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত রয়েছে। তাদেরকে আমরা শুধু ঢাকা শহর কেন্দ্রিক না, আমরা মনে করি যে অনেক পরিবার রয়েছে, অনেক বাবা মা রয়েছেন যে তাদের যে ডিসেবল বাচ্চাটিকে তারা লজ্জায় অনেক সময় ঘর থেকে বের করেন না, তারা লজ্জিত হন। আমরা তাদেরকে সাহস দিতে চাই, তাদেরকে আহ্বান করতে চাই যে আপনার সন্তানকে নিয়ে আপনার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি গর্ববোধ করতে পারেন, কারণ আপনার ওই সন্তান ওই বিশেষ চাহিদা সম্পন্ন যে আমাদের যে প্যারা অলিম্পিক হয়, সেই প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশের সম্মানকে সুউচ্চ জায়গায় পৌঁছে দিতে পারে। আমরা ইতিমধ্যে 201টি উপজেলায় আমাদের উপজেলা ক্রীড়া অফিসার পদ সৃজনের মাধ্যমে আমরা নিয়োগ প্রক্রিয়ায় খুব কাছাকাছি রয়েছি। ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন থেকে আমরা এটি অর্থ বিভাগে রয়েছে এবং এটি বেতন স্কেল, গ্রেড সবকিছু নির্ধারণ করে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি, আপনারা সবাই জানেন যে আমাদের 64টি জেলায় জেলা ক্রীড়া অফিসার রয়েছে, কিন্তু উপজেলা পর্যায়ে কোনো ক্রীড়া অফিসার কখনোই ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করেছেন, তিনি মনে করেছেন যে আমাদের উপজেলা পর্যায়েও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া উচিত, এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে 201 জন আমাদের অনুমোদন হয়ে গেছে এবং আমরা পর্যায়ক্রমে বাকি উপজেলা ক্রীড়া অফিসারদেরকেও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা নিয়োগ প্রদান করতে পারবো ইনশাল্লাহ। যে খেলাধুলার জন্য আমাদের স্পোর্টসের সামগ্রী প্রয়োজন হয়, এবং আমি কিছুদিন আগে আমরা প্রায় 300 সংসদীয় আসনে এবং আমাদের 50 জন যে সংরক্ষিত আসনের যে সংসদ সদস্য রয়েছেন, প্রত্যেকের কাছেই আমরা বাই নেমে তাদের খেলাধুলার সামগ্রী দিয়েছি। আমাদের কাছে যতটুকু ছিল, তো সেই ছিল জায়গায় যখন মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন বিষয়টা শুনেছেন, তিনি বলেছেন এত কম খেলাধুলার সামগ্রী দিয়ে হবে না, আমাদের আরো বৃহৎ আকারে খেলাধুলার সামগ্রী প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি এলাকাতে দিয়ে দিতে হবে, এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। এবং আমি মনে করি যে আমাদের স্পোর্টসের একটি ইন্ডাস্ট্রি আমাদের মনে হয় যেটা সময়ের দাবি, এবং এটি নিয়ে আমরা ইতিমধ্যে কাজ চলমান রয়েছে, এবং আমরা আশা করছি যে আমাদের অনেক বিদেশি ইনভেস্টররা রয়েছেন, তারা ইনভেস্ট করতে চান, অনেক দেশি ইনভেস্টররা রয়েছেন যে তারা একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করে আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা যাতে বিদেশেও যাতে রপ্তানি করতে পারি।